জি7 এর মধ্যে এবছর সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। ওইসিডির পূর্বাভাস বলছে ২০২৫ সালে ব্রিটেনে গড় মুদ্রাস্ফীতি হবে ৩.৫%, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি এবং ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রার অনেক উপরে। এরই মধ্যে খাবারের দাম বাড়ায় ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। কবের বোঝা আর দাম বাড়ার কারণে আয়ও কমছে, খরচে টান পড়ছে প্রায় সব পরিবারেরই। ব্যবসাগুলোও বিপদে, কারণ জাতীয় বীমা আর ন্যাশনাল লিভিং ওয়েজ বৃদ্ধির ফলে খরচ বেড়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান চাকরি ছাঁটাই করছে। ব্যাংক অব ইংল্যান্ড এখন সুদের হার স্থিতিশীল রেখেছে, যেন দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। নভেম্বরের বাজেটে চ্যান্সেলর রেচেল রিভস কর বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য কিছু স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি সামলাতে সময় লাগবে। আশা করা হচ্ছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে মুদ্রাস্ফীতি কমবে এবং ২০২৭ সালের মাঝামাঝি এসে ব্যাংক অব ইংল্যান্ড ২% লক্ষ্যে পৌঁছাতে পারে।